এটা দেখতে যা টেম্পটিং লাগছে না। ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো গ্রেভিতে হালকা একটা ব্রাউন কালার। আজকে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চের খাবার। ডাইনিং এরিয়াটা একটু সাজিয়ে নিচ্ছি। পেঁয়াজির মধ্যে পনিরের স্টাফিং। এক্স্যাক্ট। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি গ্যারিন চাও, ওয়েলকাম ব্যাক টু দ্য পয়লা বৈশাখ স্পেশাল ব্লগ। আজকে পয়লা বৈশাখ না, মানে আজকে পয়লা বৈশাখ না, আজকে তো উইকেন্ড। পয়লা বৈশাখ হলো কামিং মঙ্গলবার 15 তারিখ, কিন্তু যেহেতু উইকের মাঝখানে পয়লা বৈশাখ পড়েছে, আমাদের তো সবারই অফিস আছে, স্কুল আছে, সেজন্য এবছরের পয়লা বৈশাখটা আমরা আগের উইকেন্ডে সেলিব্রেট করছি। তোমাদের সকলকে জানাই পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা। বড়দের জানাই আমার প্রণাম। হ্যাঁ, বড়দের জানাই আমাদের প্রণাম, আর ছোটদের জন্য অনেক 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 ভালোবাসা। আশা করি বছরের এই প্রথম দিনটা তোমাদের সকলের ভীষণ ভালো কেটেছে, আনন্দে কেটেছে, এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে বছরের আগামী দিনগুলো তোমাদের সকলের ভীষণ ভালো কাটুক, আনন্দে কাটুক, শান্তিতে কাটুক। প্রতি বছরের মতো এবছরও পয়লা বৈশাখে আমরা স্পেশাল কিছু খাবার দাবার রান্না বান্না করব, খাওয়া দাওয়া করব, আর অফকোর্স রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পয়লা বৈশাখ উপলক্ষে মিষ্টু একটা নতুন জামা পরে নিয়েছে, আর আমি একটা নতুন কানের দুল। এই দুটো জিনিসই আমাদের কাছে ভীষণ স্পেশাল। শুভাশিস দা, তুমি যদি ব্লগটা এখন দেখছো তাহলে থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। মিষ্টু তোমার দেওয়া ড্রেসটা আজকে পরে নিয়েছে, আর আমি সেই কানের দুলটা পরেছি। ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। তোমরা হয়তো অনেকেই আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বঙ্গাল ইন ইউএস মোমেন্টসে শুভাশিস দাকে দেখেছো। মার্চ মাসের শেষের দিকে আমরা শিকাগোতে গেছিলাম শুভাশিস দার সাথে দেখা করার জন্য। শুভাশিস দা বহুদিন থেকে আমাদের ব্লগ দেখে এবং আমাদের পরিবারের সদস্য। তো দাদার সাথে দেখা করতেই আমরা শিকাগোতে গেছিলাম। সেই মোমেন্টস গুলো আমি অলরেডি আমাদের সেকেন্ড ইউটিউব চ্যানেল আর সেকেন্ড ফেসবুক পেজ দ্য বঙ্গাল ইন ইউএস মোমেন্টস ওখানে শেয়ার করেছি, আর তোমরা ওই মোমেন্টস গুলো অনেকেই দেখেছো। তো যাই হোক, চলো তাহলে এখন দিনটা স্টার্ট করা যাক। তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের এই পয়লা বৈশাখ স্পেশাল ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। পয়লা বৈশাখ মানে শুধু নতুন জামা কাপড় পরা আর খাওয়া দাওয়া না। আমার কাছে পয়লা বৈশাখ মানে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে তারপর সবার আগে ঠাকুর নমস্কার করা, পুজো করা, নতুন বছর যাতে সকলের খুব ভালো কাটে ঠাকুরের কাছে সেই প্রার্থনা করা, আর ঠাকুরের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু করা। তারপর বাড়ির বড়দের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নেওয়া। এভাবেই সেই ছোট্টবেলা থেকে প্রতি বছর আমার পয়লা বৈশাখ শুরু হয়ে এসেছে। দেশের থেকে এত দূরে থাকলেও আজও আমরা প্রতি বছর ওই একইভাবে নতুন বছরটা শুরু করি, আর মিষ্টুকেও সেইভাবেই বড় করতে চেষ্টা করছি। পুজো সেরে চলে এলাম ডাইনিং রুমে। বাড়ির এই জায়গাটা আমার ভীষণ পছন্দের। এখানেও তো আমার প্রিয় গণেশ ঠাকুর আছে। আজ ভোরবেলা বিদ্যুৎ বেরিয়ে দোকান থেকে দুটো ফুলের তোড়া নিয়ে এসেছে। তোড়া দুটো খুলে মিলিয়ে মিশিয়ে কিছু ফুল দিয়ে মিষ্টু ঠাকুরকে পুজো দিয়েছে, আর কিছু ফুল আমি গণেশ ঠাকুরের সামনে ফুলদানিতে বসালাম, আর বাকি এই ফুলগুলো এই ফুলদানিতে বসিয়ে আমি আমাদের ডাইনিং এরিয়াটা একটু সাজিয়ে নিচ্ছি। ফুল আমার ভীষণ প্রিয়, তাই মাঝে মধ্যেই ফুল দিয়ে আমি ঘর সাজাই। এমনিতে তো বছরের বেশিরভাগ সময়ই এখানে ঠান্ডা থাকে, জানলা দরজাও তো সবসময় বন্ধই থাকে, তাই ঘর একটু ফুল দিয়ে সাজালে শুধু যে দেখতেই ভালো লাগে তা না, মন মেজাজও ভালো হয়ে যায়। নববর্ষের চা বানাবো বলে এখন রান্নাঘরে চলে এসেছি, আর নতুন বছরের প্রথম চাটা শুভাশিস দার দেওয়া এই দার্জিলিং টিটা দিয়ে এখন বানাবো। আমার আর বিদ্যুতের দার্জিলিং টি আর মিষ্টুর হট চকলেট একদম রেডি হয়ে গেছে। তোমরা জানো যে মিষ্টু হট চকলেট খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু চকলেট ক্যান্ডি বা হট চকলেট ওকে স্পেশাল অকেশন ছাড়া আমরা দিই না। পয়লা বৈশাখ বলে কথা, বাঙালির ভীষণ একটা স্পেশাল দিন।
তাই আজ সব কিছুর ছাড়। আর তার সাথে আছে কালো জিরে দেওয়া এই বেকারি বিস্কিটস। চায়ে ডুবিয়ে এই বিস্কিটসগুলো খেতে দারুণ লাগে। হট চকলেট দারুণ খেতে। চাটাও খেতে ভীষণ চাটাও ভালো। দারুণ। আগের বছর পয়লা বৈশাখ ছুটির দিনে পড়েছিল, কিন্তু এবার উইকডেজে পড়াতে উইকেন্ডেই আমরা নতুন বছরের আনন্দ আর খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। এমনি দিনে সকালে বাড়িতে যা তাড়াহুড়ো লাগে, বসে চা খাওয়ারও সময়টা হয় না। তাই ছুটির দিনে চেষ্টা করি আমরা যতটা সম্ভব একসাথে সময় কাটানোর। আজও সেরমই ইচ্ছে আছে। তবে প্রতি বছরের মতন আজ রান্নাবান্না খাওয়া দাওয়া সেরে তারপর বিকেলে আমরা একটু মন্দিরে যাব। যাই হোক, এখন আমরা বসে ধীরে সুস্থে গল্প করতে করতে একটু চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। রান্নাঘরে চলে এসেছি এখন। এবার পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চের ব্যবস্থা করব। দেখো আইল্যান্ড ভর্তি জিনিসপত্র রয়েছে, গোছগাছ আর কাটাকুটি করা স্টার্ট করে দিয়েছি আমরা। আসলে কাটাকাটি গোছগাছ এগুলো করতেই তো সময় লাগে, তো ওগুলো যদি করা থাকে তাহলে রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না। সেজন্যই গোছগাছটা আগে করে নিয়েছি। এবার চলো তাহলে রান্নাটা স্টার্ট করা যাক। আর পয়লা বৈশাখের স্পেশাল রান্না শুরু করব আজকে মাছ দিয়ে। আজকে বানাবো হলো ভেটকি রেজালা। তেল গরম হয়ে গেছে, এবার ভেটকি মাছের এই দুটো পিস আমি তেলে দিয়ে দিচ্ছি। ভেটকি মাছটাকে আমি খালি নুন দিয়ে 15 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এটা কিন্তু বোনলেস ভেটকি মাছ, তাই মাছের পিস দুটোকে আমি জাস্ট এপিট ওপিট করে নেব। বলতে পারো ওই 50% মতো কুক করে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে একটা তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, একটা জাবেত্রী, 4টে লবঙ্গ, আর তার সাথে এখানে 4টে ছোট এলাচ আমি থেতো করে খোসাটা ফেলে দিয়েছি। আর তার সাথে অল্প সাদা আর কালো মরিচও আছে, সেগুলোও আমি থেতো করে নিয়েছি। এবার এই মশলাগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। মশলাটা তেলে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এবার অল্প পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ আর মশলাগুলোকে আমি তেলে হালকা করে একটু ভেজে নেব। এখানে এই বাটিতে একটা ছোট সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি সিদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আর মশলাগুলো মোটামুটি 1-1.5 মিনিট ভেজে নিয়ে এবার আমি এই পেঁয়াজ পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। তার সাথে 4 চামচ এই আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্টের মিক্সি ধোয়া জলটাও আমি এই মশলার ওপর দিয়ে দিচ্ছি। মাছ বলে এটায় খুব বেশি পরিমাণে আদা রসুন দিতে লাগবে না। এবার মশলাগুলোকে আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা কাদা কাদা হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে। প্রায় 5-6 মিনিট ধরে মশলাটা কষানোর পর দেখো মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে আসছে আর মশলাটাও থকথকে হয়ে গেছে। এখানে আমি মিক্সিতে 8টা কাজু, বড় চামচের 1 চামচ পোস্ত আর 1 চামচ চারমগজ ভিজিয়ে মাইক্রোতে সিদ্ধ করে তারপর পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টটাকে আমি ফ্রাইং প্যানে ঢেলে দিচ্ছি। মিক্সি ধোয়া জলটাও আমি এখানে ঢেলে দিলাম। এবার পেস্টটাকে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে ভালো করে কুক করে নেব। মশলাটা এখন সমানে নাড়তে হবে, না হলেই কাজু আছে বলে তলায় লেগে যাবে। মশলাটা 2 মিনিট মতো একটু নেড়ে চেড়ে কুক করে নিয়ে এবার আমি 1.5 চামচ ফেটানো টক দই এখানে ঢেলে দিচ্ছি। দইটা দিয়ে আবার নেড়ে চেড়ে 1-2 মিনিট একটু কুক করে নেব। এবার আমি 1/2 স্পুন ব্রাউন সুগার এখানে দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে একটু মিষ্টি দিলে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এবার আমি মশলাগুলোকে ভালো করে কুক করে নেব যাতে মশলার কাঁচা ভাবটা একদম চলে যায়। প্রায় 4-5 মিনিট ধরে কুক করার ফলে মশলাটা দেখো এখন থকথকে হয়ে গেছে। এবার এতে 1 কাপ মতো গরম জল দিয়ে নেড়ে ছেড়ে একটু পাতলা করে নিয়ে তাতে আমি 1/2 ছিপি কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিলে রেজালার ফ্লেভারটা অনেকটাই এনহ্যান্স হয়ে যাবে। এবার খুন্তি দিয়ে গ্রেভিটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে আমি গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। গ্রেভিটা দেখো ফুটে গেছে আর গ্রেভিতে একটা ঘিয়েটে কালারও চলে এসেছে। গ্রেভির থেকে এখন খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এবার ভেজে রাখা ভেটকি মাছের পিসগুলো আমি একে একে গ্রেভিতে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এবার আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে আবার গ্রেভিটা ফোটার অপেক্ষা করব। প্রায় 1.5 মিনিট হয়ে গেছে আর গ্রেভিটাও দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর গ্রেভিটা ফোটাও স্টার্ট হয়ে গেছে। এবার আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে আরো 5 মিনিট কুক করে নেব।
5 মিনিট হয়ে গেছে আর দেখো আমাদের ভেটকি রেজালা প্রায় রেডি হয়ে এসেছে। এখন আমি ওপর দিয়ে আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। ঢাকনা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দিলেই আমাদের জিভে জল আনা ভেটকি রেজালা খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার বিদ্যুৎ বানাবে আজকে পয়লা বৈশাখের একটা খুব স্পেশাল ডিশ। মাটন চপ। কিন্তু তুই তো মাটন খাস না। তো কি হয়েছে? তোমরা জানো যে মিষ্টু মাটন খেতে ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু বিদ্যুৎ খায় না। সাধারণত এই রান্নাটা ল্যাম্ব দিয়ে হয়, ল্যাম্ব চপস। Lamb chops। কিন্তু ল্যাম্ব তো আমরা কেউই খাই না, তাই বিদ্যুৎ বলল যে ও আজকে পয়লা বৈশাখ স্পেশাল বানাবে হলো মাটন চপস। তেল হালকা গরম হয়ে গেছে। এখানে বিদ্যুৎ একটা ছোট সাইজের পেঁয়াজের হাফ কুচনো পেঁয়াজ ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছে। পেঁয়াজটাকে ও এখন ট্রান্সলুসেন্ট করে ভেজে নেবে। দেখো এখানে মাটনের পিসগুলো আমি কাল রাতে নুন, আদা, রসুন, কাঁচা লঙ্কা পেস্ট, 2 চামচ টক দই আর অল্প ঘরে বানানো গরম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমরা মাটনের পিসগুলোকে চপসের পিস করে কাটিয়ে এনেছি। এবার একে একে ও মাটনের এই পিসগুলোকে পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছে। মাটনের এই রিমেনিং ম্যারিনেশনটা কিন্তু আমরা ফেলবো না, এটা আমাদের একটু পরেই কাজে লাগবে। প্রায় 2 মিনিট হয়ে গেছে। এবার বিদ্যুৎ মাটনের পিসগুলোকে একে একে উল্টে দিচ্ছে। আমার আর মিষ্টুর বহুদিনের মাটন চপস খাওয়ার ইচ্ছে আজ ফাইনালি পূরণ হতে চলেছে। যাই হোক, এবারও ঢাকনা দিয়ে মাটনগুলোকে 2 থেকে 3 মিনিট কুক করে নেবে। এবার যে বাটিতে মাটন চপসগুলো ম্যারিনেট করা ছিল সেই বাটিতে রিমেনিং মশলার মধ্যে বিদ্যুৎ 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প নুন, 1.5 চামচ ধনে গুঁড়ো, অল্প ঘরে বানানো গরম মশলার গুঁড়ো আর ঝালের জন্য সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। শুকনো লঙ্কার গুঁড়োটা অপশনাল, ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। এবার ও মশলায় সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এদিকে 3 মিনিট হয়ে গেছে আর ঢাকনা খুলে বিদ্যুৎ মাটনের পিসগুলোকে আবার একটু উল্টে দিচ্ছে। এই প্রসেসটাই বারবার করে রিপিট করতে হবে। ঢাকনা দিয়ে মাটনগুলোকে এখনো আবার 3 মিনিট মতো কুক করে নেবে। 3 মিনিট হয়ে গেছে। এবারও ঢাকনা খুলে আবার মাটনগুলোকে একটু উল্টে দিচ্ছে। এটা বেবি গোট, তাই রান্না হতে একদমই বেশি সময় লাগবে না। এবার তৈরি করা এই মশলাটা ও ফ্রাইং প্যানে ঢেলে দিল। বাটি ধোয়া মশলার জলটাও ও এখানে ঢেলে দিচ্ছে। এবার মাটনগুলোকে ও গ্রেভিতে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেম করে 10 মিনিট কুক করে নেবে। 10 মিনিট হয়ে গেছে। কালারটা দেখে একবার। কি দারুণ কালার এসছে, প্লাস খুব ভালো একটা গন্ধও বেরোচ্ছে। এটা কালারটা আরো ডার্ক হবে। দারুণ লাগছে দেখতে এটা। প্লেন অ্যান্ড সিম্পল। হ্যাঁ, রান্নাটা দেখছি খুব সিম্পল। অনেক রকম ভাবেই করা যায়। এটা অনেকে পেঁপে টেপে দিয়ে, ম্যারিনেশনে পেঁপে দিলে পরে তোর মাটনটা তাড়াতাড়ি কুক হয়ে যায়। অনেকে কি করে পেঁপে টেপে দিয়ে ম্যারিনেট করে গ্রিল করে নেয়, যেরকম তো আমরা তন্দুর করি ওই রকম করে। আচ্ছা, কখন খাবো এটা? বাকি রান্নাগুলো তো করতে হবে। এটার কতক্ষণ কুক হবে? এবার যতক্ষণ না মাটনটা কুক হবে 2-3 মিনিট অন্তর অন্তর এপিট ওপিট করতে হবে, করে দেখতে হবে মাটনটা কুক হয়েছে কিনা। আর পুরোটা একদম শুকিয়ে যাবে, মানে মশলাটা পুরো একদম গামাখা হয়ে যাবে, ড্রাই হবে এটা একদম। হ্যাঁ। প্রায় 15 মিনিট হয়ে গেছে আর মশলার থেকে দেখো তেল ছেড়ে ছেড়ে আসছে আর মশলাটাও শুকিয়ে এসেছে। উফ, এটা দেখে আমি আর লোভ সামলাতে পারছি না, জিভে জল চলে আসছে। গ্রেভিতে হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে আর দুর্দান্ত একটা গন্ধ আসছে। মাটনও একদম খুব ভালোভাবে কুক হয়ে গেছে। একদম শেষে বিদ্যুৎ ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছে। সাধারণত এই রান্নাটায় শেষে বাটার দিয়ে নামিয়ে নিতে হয়, কিন্তু আজ আর আমরা বাটার দিচ্ছি না। তোমরা চাইলে বাটার দিতেই পারো। যাই হোক, আমাদের জিভে জল আনা মাটন চপস একদম রেডি হয়ে গেছে, এবার খালি খাওয়ার অপেক্ষা। এখন আমি ভাজাভুজিগুলো করে নিচ্ছি। তোমরা জানো যে বিদ্যুৎ মাছের ডিমের বড়া খেতে প্রচণ্ড ভালোবাসে। আগে মিষ্টু মাছের ডিমের বড়া একদম খেতে চাইতো না, তবে আজকাল ও খাচ্ছে। বাবা মেয়ে দুজনেই মাছের ডিমের ঝালের থেকে ভাজাটা বেশি পছন্দ করে, তাই আজ আমি মাছের ডিম শুধু ভাজাই করছি। আমাদের পয়লা বৈশাখের লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে স্পেশাল মেনুতে আজকে কি কি আছে। আইল্যান্ডের দিকে একবার তাকাও। এই যে এগুলো সব হলো আজকে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল লাঞ্চের খাবার।
এবার তোমাদের একে একে বলি যে আজকে কি কি রান্না আমরা করেছি। সবার আগে প্লেটে দেখো আছে ভাত, বাসন্তী পোলাও, তার সাথে এখানে 2 রকমের ভাজা আছে। এটা হলো স্টাফ পেঁয়াজি, সাথে বিদ্যুতের ফেভারিট মাছের ডিমের বড়া, তার সাথে আছে ভাপা আলু পোস্ত, এটা হলো ভেটকি মাছের রেজালা, এটা ডাব চিংড়ি, তার সাথে পেশোয়ারি চিকেন, এটা হলো মাটন চপস, আর একদম শেষে আছে টমেটো আর খেজুর দিয়ে চাটনি, আর তার সাথে কেসারি ফিরনি। এই সব কিছু হলো আজকে আমাদের পয়লা বৈশাখের স্পেশাল খাবার দাবার। খাবারগুলো দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার বিদ্যুৎ মিষ্টু খাবারগুলো একটু খেয়ে বলুক যে রান্নাগুলো কেমন হয়েছে। বিদ্যুৎ মিষ্টু লাঞ্চ করতে বসে গেছে, এবার স্টার্ট কর খাওয়া দাওয়া। একদম। মিষ্টু কি দিয়ে স্টার্ট করবি? Mutton chops. আচ্ছা তার আগে একটু আলু পোস্ত খা, তোকে আলু পোস্ত দিয়ে দিয়েছে বাবা। একটু আলু পোস্তটা টেস্ট করে দেখ মিষ্টি। ভালো আছে? ভালো লাগছে। এটা সেই ভাপা আলু পোস্ত, এটা খেতে দারুণ লাগে, খুব সহজে হয়ে যায়। গোট চপটা দিয়ে দি। বারবার মুখে খালি ল্যাম্ব চপ চলে আসছে। হ্যাঁ দেখ মিষ্টি, এনে এটা খেয়ে দেখ, এটা আমার খাওয়ার বহু দিনের ইচ্ছে ছিল। দারুণ হয়েছে, একদম ডিফারেন্ট। মাটনটা ভীষণ সফট। সফট হয়েছে? আই লাভ ইট। যাক। যাক, এটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগলো না। হ্যাঁ এবার তুই স্টার্ট কর। হ্যাঁ, আমি কি কোনটা দিয়ে খাবি? করব সেটাই বুঝে উঠতে পারছি না। আমি এটা দিয়ে স্টার্ট করি, এটা একটু নতুনত্ব। স্টাফ পেঁয়াজি। স্টাফ পেঁয়াজি। পেঁয়াজের ভেতরে এর মধ্যে পনির দেওয়া আছে। পেঁয়াজির মধ্যে পনিরের স্টাফিং। এক্স্যাক্টলি, মশলা টসলা দিয়ে পনিরটা মেখে তারপরে এই পেঁয়াজিটা বানানো হয়েছে। খেয়ে দেখি। মুচমুচে হয়েছে না? আমি আওয়াজ পাচ্ছি এখান দিয়ে। দারুণ লাগছে একটা। ভালো হয়েছে? মানে কমপ্লিট ডিফারেন্ট একটা টেস্ট। আমি এরকম আগে কোনোদিন খাইনি। এটা দারুণ লাগছে। মাছের ডিমের বড়াটাও ভালো লাগছে। ভালো হয়েছে মাছের ডিমের বড়া। তুই এবার একটু ফিশ রেজালাটা খেয়ে দেখ তো কেমন হয়েছে। দেখতে তো খুব ভালো লাগছে। দেখতে জম্পেশ। একটু ভাত দিয়েই খাই। হ্যাঁ, ওটা ভাত দিয়েই ভালো লাগবে। হ্যাঁ। দারুণ হয়েছে গ্রেভিটা। বেশ একটা লখনৌ স্টাইলের একটা ফ্লেভার আছে। ওই যে লাস্টে একটু কেওড়া ওয়াটার দিলাম, ওটাতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করেছে। আর মাছটাও খুব টেস্টি, ভীষণ ফ্রেশ। ভেটকি মাছ তো বিদ্যুৎ খুব ভালোবাসে, কাটা নেই বলে। খাবারগুলো দারুণ হয়েছে, মানে জাস্ট অসাম। এবার তুইও চলে আয়, কারণ এই দুটো তো আমি টেস্ট করতে পারবো না। হ্যাঁ, এই দুটো বিদ্যুৎ তুই তো taste চিংড়ি করে বল। মাছ আর মাটন কোনোটাই খাবে না, সেটা আমাকেই খেতে হবে। আর মিষ্টিও ডাব চিংড়ি খাবে বলেছে। খাবে বলে বসে আছে বেচারা। ডাব চিংড়ি আর মাটন চপস টেস্ট করবো বলে আমি বসে পড়েছি। উফ, এটা দেখতে যা টেম্পটিং লাগছে না, দারুণ গন্ধও আসছে রে। হ্যাঁ, পুরোটা ডাবের ভেতরে কুক করা। কালারটা একবার দেখো, মিষ্টুকেও দিয়ে দে। হ্যাঁ, দিয়ে দিচ্ছি। আমরা অনেকদিন বাদে আবার ডাব চিংড়ি খাচ্ছি। বিদ্যুতের প্লেটেই আমি ডাব চিংড়িটা নিয়ে নিয়েছি, একটু খেয়ে দেখি। উফ, এটা দেখতে প্রচন্ড টেম্পটিং লাগছে। গ্রেভিটা দেখেছো, মানে কিরকম একদম আটারি বাটারি একদম মিহি একটা গ্রেভি হয়েছে। টেক্সচারটা ভীষণ ভালো। দেখে মনে হচ্ছে আমি খেয়ে নি। টেস্ট করে দেখিস একটু? হ্যাঁ, টেস্ট তো করবোই। খেয়ে দেখি এবার। মিষ্টু, গ্রেভিটা কেমন লাগছে বল? Awesome. White rice দিয়ে মেখে দারুণ লাগছে। এক্স্যাক্টলি, হোয়াইট রাইস দিয়ে মেখে যা লাগছে না, মানে কি বলবো। চিংড়িটা খেয়ে দেখ কিরকম কুক করবে। আমি এইটার গ্রেভি দিয়ে পুরো ভাত শেষ করে ফেলতে পারবো, আর কিচ্ছু লাগবে না। এই যে চিংড়িগুলো দেখো, দারুণ হয়েছে, দারুণ। ডাবের এত সুন্দর একটা ফ্লেভার ঢুকেছে ভেতরে, যেহেতু ডাবের মধ্যে কুক করা হয়েছে, দারুণ লাগছে গ্রেভিটাও। এটা গ্রেভিটা না, মানে পুরো যাকে বলে এক ঘর, হালকা মিষ্টি মিষ্টি। ডাবের জলের থেকে যে এক্স্যাক্টলি, ডাবটা একদম কচি। পোস্তটা কিরকম আলু পোস্তটাও দারুণ হয়েছে রে। আলুটা তো পুরো একদম মাখো মাখো হয়ে গেছে, আর এই পোস্তটা উফ, যা লাগছে না। এইসব খাবার পেলে আর আমি ডাইটিং করতে পারবো না, অসম্ভব। এবার একটু মাটনটা টেস্ট করি, খেয়ে দেখি কেমন লাগছে। গ্রেভিটা খাই। ঝাল ঝাল হয়েছে গ্রেভিটা, দারুণ লাগছে। এই যে মাটনটা দেখো কি নরম হয়েছে, খুলে আসছে পুরো। এবার একটা বাইট নি। জাস্ট ঠোঁটটা ঠেকালাম, খুলে এলো। দারুণ সিদ্ধ হয়েছে, একদম নরম হয়ে গেছে। এটা দিয়েও ভাত মেখে খেতে দারুণ লাগবে। মানে অ্যাকচুয়ালি আমি এখন কনফিউজড হয়ে গেছি যে ডাব চিংড়ি দিয়ে ভাত খাবো না মাটন চপসটা দিয়ে মেখে খাবো, কোনটা দিয়ে খাবো।
তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। তো যাই হোক, আমরা এখন চটপট লাঞ্চটা সেরে নিই। তোমরা কিন্তু এই রেসিপিগুলো অবশ্যই একবার ট্রাই করো, আর ট্রাই করে আমাদের জানিও যে তোমাদের কেমন লাগলো। তো লাঞ্চ করে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পয়লা বৈশাখ উপলক্ষে মন্দিরে যাব বলে আমরা একদম রেডি হয়ে গেছি। এই দেখো, মিষ্টি একটা ডিপ জাম কালারের ঘাগরা পরেছে, আর তার সাথে বিদ্যুৎ একটা পার্পল কালারের পাঞ্জাবি, আর আমি তোমাদের সাজেস্ট করা গ্রিন ব্লাউজ দিয়ে মায়ের বিয়ের এই বেনারসিটা পরে নিয়েছি। আমাদের তিনজনের পয়লা বৈশাখের সাজ তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো চলো এবার তাহলে মন্দিরে যাওয়া যাক। আমরা বেরিয়ে পড়েছি। এপ্রিল মাস মানে এখানে স্প্রিং টাইম। সাধারণত এই সময় কিন্তু মুজোরিতে ভালোই ঠান্ডা থাকে। এবছরও ঠান্ডা আছে, তবে আজ সকাল থেকেই ওয়েদারটা ভীষণ প্লেজেন্ট। ঠান্ডা একদম নেই, আর এত তাড়াতাড়ি এখানে গরম পড়ার কোনো প্রশ্নই নেই। তাই বিদ্যুৎকে বললাম যে আজ গাড়ির হুড খুলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মন্দিরে যাই। যদিও তোমরা জানো যে এই সময় ইউএসএতে গাছ থেকে পোলেন পড়ে, আর আমার সিরিয়াস পোলেন অ্যালার্জি আছে। তাও এত সুন্দর ওয়েদারে এইভাবে মন্দিরে যাওয়ার লোভটা আমি সামলাতে পারলাম না। বাকিটা ঠাকুরের ওপরই ছেড়ে দিলাম। আমরা এখন দুর্গা মন্দির যাচ্ছি। বাড়ির থেকে দুর্গা মন্দির যেতে ওই 35 মিনিট মতো লাগে। এই মন্দিরটা একটু দূরে, তবে মন্দির যাওয়ার এই রাস্তাটা ভীষণ সুন্দর, যাকে বলে সিনিক রোড। চারিদিকটা দেখতে এখন এত দারুণ লাগছে যে মনে হচ্ছে তাকিয়েই থাকি। পাহাড়, সবুজ, ঝকঝকে পরিষ্কার আকাশ, সব মিলিয়ে প্রকৃতি এখন অসাধারণ। তাই ভাবলাম প্রকৃতির এত সুন্দর রূপ তোমাদেরকেও একটু দেখাই। বাই দ্য ওয়ে, আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস তোমাদের কেমন লাগছে? তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন ইউটিউব চ্যানেল আর নতুন ফেসবুক পেজ সাবস্ক্রাইব আর ফলো করে মোমেন্টসগুলো সব দেখার জন্য, লাইক করার জন্য, কমেন্ট করার জন্য। তোমরা যারা এখনও আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল ফলো আর সাবস্ক্রাইব করোনি, তোমাদের সকলকে অনুরোধ করব যে প্লিজ আমাদের নতুন ফেসবুক পেজ আর নতুন ইউটিউব চ্যানেল দ্য বং গার্ল ইন ইউএস মোমেন্টস ফলো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি, আর 3-4 মিনিটেই পৌঁছে যাব। তোমাদের মন্দিরের ভেতরে নিয়ে যেতে পারবো না, কারণ ভেতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটাই অ্যালাউড না। তাই আজকের এই ব্লগটা এখন আমি এখানেই শেষ করছি। তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যে পয়লা বৈশাখের এই স্পেশাল ব্লগটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। যারা এখনও সাবস্ক্রাইব আর ফলো করোনি প্লিজ করে দিও। আর তোমরা যে যেখান থেকে ব্লগগুলো দেখো, ফেসবুক হোক বা ইউটিউব, তোমাদের যদি ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু শেয়ার করো। তোমাদের সাথে খুব শিগগিরই আবার দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমাদের সঙ্গে থেকো। টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।